আমাদের ভোলার দক্ষিণাঞ্চলের সবচেয়ে ব্যস্ত বন্দর হল ইলিশা বন্দর এবং ইলিশা বন্দরের সবচেয়ে ব্যস্ত যেই পল্টনটি আমাদের এসটিবি পল্টন, সেই পল্টনের পাশে বিশাল বড় ধরনের ব্লক 10 এবার বর্ষার মৌসুমের প্রথম সিজনই। এর কারণে আমাদের বর্তমানে এই পল্টনটি আজকে সকাল থেকে আমরা স্থগিত করছি। এর জন্য আমরা গার্ড যারা ইজারাদার কর্তৃপক্ষ আছি আমরা ব্যাপক ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। যাত্রী ওঠানামে বাকি যে পল্টন আছে খুব সমস্যা হচ্ছে আমাদের। আর সবচেয়ে বড় কথা হলো পানি উন্নয়ন বোর্ড আমাদের এই জায়গায় এখানে যে ব্লকের প্ল্যান্ট দিছে মাত্র 3টি পরপর 3টি ব্লক, মাত্র 3 থেকে 5 ফুটের ভিতরে ব্লক, তারপরে বস্তা, তারপরে সম্পূর্ণ মাটি। আর নদীর গভীরতা আছে এখানে প্রায় 60 থেকে 80 ফুটের উপরে। সেখানে প্ল্যান্টের কারণে আজকের এই ব্লকগুলো নদীতে গর্ভে ধস হয়ে যাইতেছে। আর আরেকটা কথা হলো নদীর মাঝখানে যে চরের সাথে স্রোত বেজে আমাদের কুলে ব্লকের নিকট দিয়ে স্রোত বয়ে যেতেছে। এর কারণে নিতল থেকে মাটি সরে যায়, মাটি সরে যাওয়ার কারণে এই ব্লকগুলো ধস হচ্ছে। তো সেখানে সরকার এখানে কোটি কোটি টাকা ব্যয় না করে সরকার যদি মাঝের চরটাকে কেটে দিয়ে যদি স্রোত ঘুরিয়ে দিতে পারতো তাহলে আমি মনে করি যে এখানে যে প্ল্যান্ট যাই জিও ব্যাগ করুক যাই প্ল্যান করুক এটা রাখার জন্য বাস্তবায়ন তাদের বাস্তব হতে পারে। যে ব্লকটা নদীর মধ্যে গেছে, এই ব্লকটা নদীর মধ্যে যাবে এভাবেই মূলত নকশা করা হয়েছে এবং নদীর মধ্যে গিয়ে একটা স্টেবল পজিশনে আসবে। তো সুতরাং স্বাভাবিকভাবেই ডিজাইন মোতাবেকই এই ব্লকটা ধস হচ্ছে এবং আমরা আজকেও যেটা আসলাম দেখলাম যে আরও কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, এই ব্লকটা নদীর মধ্যে যাবে। আর আমরা বিষয়টা সার্বক্ষণিকভাবে অবজারভেশনে রাখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সবসময় এই বিষয়টা নিয়ে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আমরা নদীতে সার্ভেও করেছি, নদীর মরফোলজিটা চেক করছি, দেখতেছি যে কী অবস্থা। তো যদি আমরা পরিস্থিতি এর চেয়েও খারাপ অবস্থানে যায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই নির্দেশনা মোতাবেক যা যা করণীয় সব ব্যবস্থাই করব। আমাদের সব ব্যবস্থা গ্রহণের জরুরি যেটা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি আছে, আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনি জানেন যে আজকে থেকে প্রায় 6-7 মাস পূর্বে এখানে এরকম ধসের সৃষ্টি হয়েছে এবং একজন মহিলা মারা গেছে। গতকালকে আবার ঠিক একইভাবে ধসের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে অতি সত্বর এখানে জিও ব্যাগ এবং ব্লক নির্মাণ করে আমাদের প্রেরণা ফল আমার যেই বরাদ্দ এনেছেন সেই কাজ শুরু হবে এবং মাঝে যে চরটা রয়েছে এই চরটা অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো ধসের সৃষ্টি না হয় সে ব্যাপারে দ্রুত কাজ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।